আগামী দিনে কর্মসংস্থানের জন্য আপনি আমাকে যখন আমি পিএইচডি করছিলাম তখন আপনি আমার উপাত্ত পরিবর্তন করে বলেছিলেন আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার কি ভূমিকা হবে সেই বিষয়ে কাজ করতে হবে। আমি যে লোকের কর্মসংস্থান দেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারে আপনি কাজ করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে জনাব তারেক রহমান, আমরা সকলেই আপনাকে চাই, বিএনপি আপনাকে চায়, আপনি আমাদের চান, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ আপনার মতো নেতৃত্ব চায়। বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে আছে। আমি আমার প্রিয় শিক্ষকদের বলবো, আপনাদের জাতীয়করণ, আপনাদের ভাতাভাতি নিয়ে আপনাদের কোন রকম চিন্তা করতে হবে না। আমি জানি তিনি ইংল্যান্ডে বসে উনার প্রথম প্রায়োরিটি শিক্ষা। আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম তিনি কোনো দায়িত্বে ছিলেন না, তিনি প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশ দিতেন কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা যায়। আড়ালে থেকে তিনি কাজ করেছেন। আমরা জানি, বিশ্বাস করি আল্লাহর রহমতে আগামী দিনে তিনি বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হবেন এবং সেই দিন ওনার একমাত্র বিষয় হবে শুধু শিক্ষা, শিক্ষা, শিক্ষা। তাই আমি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সাথে একই সুরে বলবো, আপনার কাছে দাবি করার আমাদের কিছু নেই। আপনি নিজেই জানেন, আপনি নিজেই এটা নিয়ে প্রতিদিন অনুশীলন করছেন, আপনি প্রতিদিন গবেষণা করছেন। এই জাতিকে উন্নত বিশ্বের একটি জাতি বানাতে হলে এদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। যেই মানব সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি গতকালকে বলেছেন প্রায় 20 কোটি জনগণ রয়েছে বাংলাদেশের, তাদেরকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে শিক্ষায় শিক্ষিত করে আপনি আগামী দিনে জাতি গঠন করবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করবেন। সেই বাংলাদেশের স্বপ্ন আপনার রয়েছে। আপনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার রক্ত আপনার শিরায় উপশিরায় ধাবিত হচ্ছে। অতএব আমরা জানি আপনি আপনার এই দায়িত্বটি আপনার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনি পালন করবেন। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আপনার সুস্বাস্থ্য থাকুক এবং আমাদের প্রিয় নেত্রী দেশপাতা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ দেখে যাক। এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম জিয়া সুস্থ থাকুক। তারেক রহমান আবার আমাদের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশ গড়ে তুলুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য